ইউরোপের অন্যতম একটি জনপ্রিয় খেলা হচ্ছে ফেন্সিং এবং অলিম্পিকে সেরা 4টি খেলার মধ্যে একটি কিন্তু এই ফেন্সিং। তবে বাংলাদেশে এই খেলাটি নিয়ে খুব একটা জনপ্রিয়তা এখনও অর্জন করতে না পারলেও কিছু তরুণদের স্বপ্নবাজ তরুণদের হাত ধরে কিন্তু সেই চর্চাটা এখন হয়ে আসছে নিয়মিতই। আজকে আমরা এমনই কিছু ফেন্সিং তারকা এবং ফেন্সিং কোচের সাথে কথা বলবো। চলুন। সাবির ভাই কেমন আছেন? প্রথমে আপনার কাছে জানতে চাবো যে ফেন্সিং যে বিষয়টা, ফেন্সিং খেলা তো আসলে ইউরোপে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশে কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে ফেন্সিং খেলাটা কিন্তু আসলে খুব একটা জনপ্রিয় না, কারণ এখানে ক্রিকেট ফুটবল এই খেলাটার উপরে বেশি চর্চা থাকে মানুষের। তো এত খেলা থাকতে আপনি ফেন্সিংটাকে আসলে কেন চুজ করলেন? ফেন্সিং খেলাটা প্রথমত চুজ করার মেন কারণ হচ্ছে যে একটা ইউনিক গেম। এখানে আমি জাস্ট ফিজিক্যালি না মেন্টালিও গেম খেলতে হচ্ছে। এবং আরেকটা যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমান যে অবস্থা, এখানে একটা পার্সন মাঠ পাচ্ছি না আমরা, বাট ফেন্সিংয়ের জন্য জাস্ট অল্প একটু জায়গা, অ্যাজ লাইক একটা ছাদ হোক বা একটা গ্যারেজ হোক অথবা ছোটোখাটো একটা জায়গা হলে আমরা ফেন্সিং খেলতে পারতেছি। সো আমার যেটা ইন্টেনশন হচ্ছে যে আমি খেলবো এটা। এখন ক্রিকেট ফুটবল খেলার জন্য যেহেতু মাঠ পাচ্ছি না, সেক্ষেত্রে আমার এমন একটা গেম দরকার আমি ফুটবল ক্রিকেটে সেই এনার্জি ইউজ করতে পারি, আবার দাবার মতন মেন্টাল ইউজ করতে পারি। দ্যাটস আমি ফেন্সিংটা এত ইন্টারেস্টেড পেয়েছি। এবার আমি যাব হচ্ছে তামিমের কাছে। আমি যতটুকু জেনেছি যে তুমি রিসেন্টলি ন্যাশনাল জুনিয়র ক্যাডেট লেভেল থেকে তুমি গোল্ড জিতেছো। আসলে একই কোশ্চেনটা আমার তোমার কাছেও থাকবে যে তুমি বর্তমানে তোমার বয়সী যারা আছে তারা কিন্তু আসলে ফুটবল ক্রিকেট এই খেলাগুলো অথবা ব্যাডমিন্টন এই খেলাগুলোর প্রতি আসলে তাদের আকর্ষণটা অনেক বেশি। তো তুমি সম্ভবত ক্লাস 9-এ পড়ো যতটুকু আমি জেনেছি। তো এই বয়সে তোমার মধ্যে আসলে কেন এই খেলাটাই কাজ করলো যে তোমাকে কেন ফেন্সার হতে হচ্ছে? তুমি ফেন্সিংটাকে কেন ভালোবাসছো? আমি চাই যে সবার থেকে একটু ইউনিক কিছু করি। সো আমি দেখলাম যে সবাই ফেন্সিং করতেছে। আমি আশেপাশে মানে ইনডোরের আশেপাশে আগে যেতাম, ওইখানে দেখতাম সবাই ফেন্সিং করছে। সো একদিন আমি মনে হলো যে যাই দেখি ফেন্সিংটা কী। তারপর আস্তে আস্তে করে আমি ফেন্সিংয়ে মানে সাবির ভাইয়ের সাথে পরিচয় হলো। সাবির ভাই বললো যে আসো প্র্যাকটিস করো। সো আমি এখান থেকে ফেন্সিংটা চিনছি এবং চাই যে আরও ফেন্সিং নিয়ে এগিয়ে যেতে এবং একটা গোল্ড মানে ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ডটা আনতে চাই। আর ফেন্সিং অনেক ইউনিক জিনিস এবং সবাই ভাবে যে ফেন্সিং অনেক ডাউন একটা গেম, বাট নো, ইটস নট ডাউন গেম। এটা অনেক হাই গেম এবং আপনি যদি খেলতে চান এসে দেখেন ভাল লাগবে। আপনি ফার্স্টে ভাববেন এখানে অনেক ইনজুর্ড হবেন বা অনেক কিছু হবে, কিন্তু নো, এখানে এত কিছু নেই, জাস্ট একদম নর্মাল গেম। এটা অনেক কমন গেম এবং কমন বলতে আমাদের কাছে কমন, অন্যদের কাছে ইটস ইউনিক। দ্যাটস ওয়াই আমি এখানে গেছি আর চেষ্টা করবো যে সামনে বাংলাদেশের জন্য ভালো কিছু করার। তুমি কাদেরকে দেখে আসলে ইন্সপায়ার্ড হয়েছো এবং কার ফেন্সিংয়ের খেলা দেখে তোমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে? আমার মূলত দেশের মধ্যে বলতে গেলে আমাদের সাদ্দাম ভাই আছে, তার গেমটি দেখে আমার অনেক ভালো লাগে। এবং ইন্টারন্যাশনাল বলতে গেলে কোরিয়ান একজন প্লেয়ার আছে সাংহুং, তার খেলাটি আমি দেখে মানে ইন্সপায়ার হই যে আসলে সেভারটা, আমাদের ইভেন্টের নাম সেভার ফল ইভেন্ট এবং সে হচ্ছে একজন সেভারের গোল্ড মেডেলিস্ট অলিম্পিকে। সো তার খেলা দেখে আমার ভালো লাগে এবং ইন্সপায়ার হই যে আমি তার মতো হব বা তার খেলা দেখে আমি আসলে এখন চালিয়ে যাচ্ছি। আমরা আবার সাবির ভাইয়ের কাছে আসি। ভাই আপনার কাছে এখন যেটা জানতে যাবো সেটা হচ্ছে যে আসলে আপনি তো অনেক দিন ধরে আসলে ফেন্সিংয়ের সাথে যুক্ত। তো এই যে একটা লম্বা টার্ম, এই সময়টাতে আপনি আসলে খেলাটাকে আপনার ফ্যামিলিগত দিক থেকে বা আপনার আশেপাশে সব জায়গা থেকে আপনি কি কেমন সাপোর্ট পেয়েছেন এবং আপনার পরিবার থেকে বা আপনি কেমন সাপোর্টটা আসলে পেয়েছেন? একটা প্লেয়ারের ওঠার জন্য সবচেয়ে বড় যেটা লাগে সেটা হচ্ছে তার ফ্যামিলি সাপোর্ট, যেটা আমি আমার বাসা থেকে পাইছি। আমার আব্বু আম্মু বা ফ্যামিলি যারা আছে তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল আমার খেলার ইয়াতে। তো আর বন্ধুবান্ধব অলওয়েজ সাপোর্টিভ, তারা মাঝে মাঝে ফানও করছে, বিকজ জিনিসটা যদি যারা বুঝবে তাদের কাছে জিনিসটা অন্য কিছু, যারা বুঝবে না তাদের কাছে মনে হয় যে কী করতেছে এরা। সো ফ্রেন্ডরা যারা বুঝতো তারা দেখছে যে হ্যাঁ জিনিসটা এরকম আসতেছে যে তো টেকনিক্যাল একটা গেম, এরকম এক তো মানে ভোলা ভালা ছেলেরা কীভাবে খেলতেছে। অনেকের কাছে এমনও প্রশ্ন হয়েছে যে এত টেকনিক্যাল এত স্পিডে তুই কেমনে খেলতেছিস? জি সিম্পল, জাস্ট আমার ট্রেনিংয়ের কারণে আমি এরকম পাইছি। আর সাপোর্টিংয়ের দিকে যারা আমার সাথে খেলছে বা আমার যারা কোচ ছিল বা আমার পার্টনাররা যারা ছিল তারা হিউজ সাপোর্ট দিচ্ছে এখানে। যদি আমি আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড মনির, যে অলমোস্ট আরেকটা ক্লাবের আজকে কোচ, সে এবং আমার স্টার হয়েছে ইন্ডিয়ানের কোচের কাছ থেকে। তো তারপর কোচ যখন 1 মাস 1.5 মাসের পর উনি ইন্ডিয়াতে চলে গেছে ছুটিতে। সো ওই 2 মাসের মধ্যে আমার যত পুরো গেম বেসিক সেটা বার্নিশ করার কাজটা মনে করছে ও, এই যে করে দিছে, এই একটা বার্নিশিং আমি এখনও চলতেছি।
আপগ্রেড হচ্ছে, বাট ওই সময় যে বার্নিশটা আমার এই ইন্ডিয়ান কোচ এবং মনির যে বার্নিশটা দিছে এটা এখনও আমার বডিতে আছে। সো যদি আমার এই গ্রোথের পেছনে যদি কাউকে আমি দিতে হয়, ক্রেডিট দিতে হয়, আমি আমার কোচকে দেবো ফার্স্ট অফ অল, সেখানে মনিরকে দিতে চাচ্ছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ আমরা কিন্তু মোটামুটি জানি যে নতুন করে অ্যাডহক কমিটি দিয়েছে এবং আশা করছি যে আমরা মোটামুটি সবাই এটা নিয়ে আসলে জানি যে এই কমিটি অনেক বেশি মানে তারা চায় যে ফেন্সিংটাকে আরও বেশি তুলে আনার জন্য। তো আসলে আপনাদের পরবর্তী প্ল্যান কী কী এবং ইন্টারন্যাশনালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কী কী প্ল্যান নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমাদের এই লাস্ট যেই ক্যাডেট জুনিয়রটা গেল এই গেমের মধ্যে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্যার যেটা বলে গেছে যে এখান থেকে আমরা ক্যাডেট পিক করব এবং ফার্দার গেমগুলোতে আমরা ক্যাডেট পার্সনগুলি পাঠাবো যাতে তারা একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে, প্লাস তাদের ক্যাপাসিটিটা তারা এখনই বুঝতে পারে যে আমাদের অবস্থাটা কোথায় আছে, আমরা কী পরিমাণ পুশ করতে হবে আমাদের এবং কতটুকু আমাদের আগা যেতে হবে। তামিমের কাছে আবার যাব। আমরা যতটুকু দেখি যে ফেন্সিং খেলার সময় আসলে মানে একদম পুরো শরীর কিন্তু আসলে ঢেকে ফেলা লাগে। যখন তুমি তোমার একটা প্রতিপক্ষের সাথে যখন খেলছো তখন তোমার আসলে কেমন লাগে? ভয় লাগে কিনা যে যদি এটা আমাকে কোনো আঘাত করে বা আমি কোনো ব্যথা পাই বা আমি কোনো ইনজুর্ড হই কিনা, এবং তুমি এই পর্যন্ত মানে ফেন্সিং খেলে ইনজুর্ড হয়েছে কিনা? ব্যথায় হালকা একটু লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যায়। আর এবং দেখার বিষয়টা হচ্ছে মার্কসের ভিতর থেকে দেখা যায়, স্পষ্টই দেখা যায়, বাট মাঝে মধ্যে একটু ঝাপসা দেখা যায়। কাজ হইতেছে যাদের চোখে একটু প্রবলেম হয় তাদের একটু সমস্যা হবে এবং ভয় লাগবে। এটা যার সাথে নাবি কেন একটু ভয় লাগবে, কজ হচ্ছে ইনজুর তো হবেই, খেলার মধ্যে ইনজুর আছেই, সো ভয় একটু লাগে। আর আমি তেমন ইনজুর হই নাই এখন পর্যন্ত খেলাতে, সো আমার অত ভয় লাগে না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার কোনো ভয় লাগে না, কজ আমার এইসব করতে ভালো লাগে। তুমি ক্লাস 9-এ পড়তেছো সায়েন্সে যতটুকু আমি জানি। তো এই যে পড়াশোনার ফাঁকে তুমি বা এটা কিন্তু একটা পরিশ্রম এবং মোটামুটি একটা শ্রম দেওয়া লাগতেছে, একটা সময় দেওয়া লাগতেছে, এটা ভালো একটা সময় দেওয়া লাগতেছে। তো তুমি কি আসলে ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছ এবং তোমার আশেপাশে তোমার ফ্রেন্ডরা আসলে তোমাকে কিভাবে দেখছে? এবং তুমি ফেন্সিং খেলতেছো, হ্যাঁ হয়তো বা অনেকের থাকতে পারে যে তুই ক্রিকেট খেলতে পারিস বা তুই ফুটবল খেলতে পারিস, কিন্তু তোমার কাছে আসলে ওই বিষয়টা কেমন, তুমি কেমন এনজয় করো? পড়াশোনার পাশাপাশি আমি ফেন্সিংটা করতেছি অনেকটাই টাইম বের করতে হয়, কজ হইতেছে আমারও কিছু গোল আছে ফেন্সিং নিয়ে। এবং ফ্যামিলি থেকে ভালোই সাপোর্ট দেয় আমাকে, অনেকে ফ্যামিলি আছে সাপোর্ট দেয়নি স্পোর্টসের ব্যাপারে, কিন্তু আমার ফ্যামিলি না। আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু ভাইয়া সবাই আমার ফ্যামিলি দেয়, এবং আমার কোচ যে আমার সবচেয়ে বেশি সাপোর্ট করে, সাবির ভাই, সে আমাকে অনেক সাপোর্ট করে। এবং ফার্স্টের দিকে যখন আমি ফেন্সিং শুরু করছিলাম আমার ফ্রেন্ডসরা অনেকেই বলে যে কি গোতাগতি খেলো, আমাদের সাথে একটু ক্রিকেট খেলি, এবং খেলি, তোমাদের সাথেও আমি খেলি। আমার তো ফেন্সিং একটা আমার আলাদা গেম, সো আমি ফেন্সিংটাই চুজ করছি। এবং ফার্স্টের দিকে আমি এটা ভাবছিলাম যে না, ফেন্সিংটা ছেড়ে দেবে, এত সবাই বলতেছে, তো ইনসাল্ট করতেছে একটু বেশি। তারপর বললাম না থাক, ইনসাল্টটা সাইডে রেখে আমি একটু আমার গোলের দিকে ফোকাস করি। সো এইভাবে আমি ফেন্সিংটা এনজয় করতেছি আপাতত। ফেন্সিং আপনি অনেক দিন ধরে এটার সাথে যুক্ত, এবং আপনার শেষ লক্ষ্য এবং আপনি কোথায় গিয়ে আসলে থামতে চান ফেন্সিংয়ে? যতদিন পর্যন্ত আমার আসলে এনার্জি আছে ততদিন আমি খেলবো। প্রথমত সেটা আমি কোচ বাট সময় পেলে আমি খেলি। এটা মূলত কোচ হয়েছি বলে আমার খেলাধুলা বন্ধ এরকমটা না, আমার খেলতে ভালো লাগে, ট্রেনিং করাচ্ছি, বাট আমার কাছে খেলতে ভালো লাগছে। দেখা গেছে একটা প্লেয়ারকে উঠাইছি, সে একটা লেভেল পর্যন্ত আসছে, ওকে ঠিক আছে তুমি আজকে ফ্রি আছো, খেলো, আমার সাথেই খেলো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট এনজয় করি গেমটাকে। এখন যেটা চেষ্টা করতেছি এই বাচ্চাদের নিয়ে উঠে আসার, যে বাচ্চারা এরা যদি আরও উঠে, আমরা তো অলমোস্ট এক যুগ পার করে ফেলছি ফেন্সিং, আমরা আমাদের মন চেষ্টা করে রাখছি এটাকে। এখন ওদের হাতে হস্তান্তর করব যে বাবা তোমরা এখন টানো খেলাটাকে, উঠাও, তোমাদের জন্য যত সাপোর্ট আছে যেটা আমরা পাইনি সেটা তোমরা পাচ্ছ, তোমাদের উঠে এখন আমরা যেটা আনতে পারিনি সেটা তোমরা যেটা নিয়ে আসতে পারো। সে কারণে আমরা এতটাই জিনিসটা সাপোর্ট দিচ্ছে যে আমাদের শরীর টায়ার্ড হয়ে গেছে যে আজকে আমি ট্রেনিং করতে পারবো না। এমন অবস্থায় যদি কোনো স্টুডেন্ট আমাকে ফোন দেয় যে কোচ আজকে ট্রেনিং করতে হবে, কোনো কথাবার্তা নেই, দেখা গেছে অসুস্থ শরীর না চলে আসছে যে ঠিক আছে ও যেহেতু বলছে তাহলে আমাকে না করার কিছু নাই। আমি আমার দিকে চেষ্টা করতেছি ফেন্সিংটাকে আরও আপগ্রেড করার, ফেডারেশনের চেষ্টা করতেছে, আমাদের সব যতগুলি কোচ বা যতগুলি ফেডারেশনের মেম্বার আছে সবাই চেষ্টা করতেছে উঠাইতে। এখন তারাও চেষ্টা করতেছে, আমরা এখানে চেষ্টা করতেছি। এখন ইনশাল্লাহ এটা সামনে আশা করি অনেক ভালো একটা জায়গায় যাবে, আমরা এই অলিম্পিক পর্যন্ত যাব এবং এখানে আই হোপস একটা গোল্ড বা একটা বাংলাদেশ থেকে কিছু একটা নিয়ে আসতে পারবো আমরা। কথায় আছে শেষ হয়েও হইল না শেষ। ফেন্সিংটাও কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা এরকমই।
কারণ এই ফেন্সিংটা নিয়ে অনেকেরই আগ্রহ বা অনেক সময় কিন্তু আসলে ছিল না, কিন্তু বর্তমানে এই তরুণ প্রজন্মের হাত ধরে যে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছে, সেই স্বপ্ন কিন্তু আসলে কখনো শেষ হবার নয়।